মার্কিন চুক্তি যে বাণিজ্য চুক্তি, এই চুক্তি যে আমাদের দেশ বিরোধী চুক্তি, এটা প্রমাণিত হয়ে গেছে। যদি আমি একটু তেল কিনতে যাই তাহলে আমেরিকার অনুমতি লাগবে বাইরে। তার অর্থ কি এই দেশটা কি স্বাধীন? এই দেশটা কি স্বাধীন সার্বভৌমত্ব নাকি এটা আমেরিকার একটি অঙ্গরাজ্য? আর যেই চুক্তি করা হচ্ছে, বলা হচ্ছে এই চুক্তি তাদের কোনো রাজ্যেই যদি এই ধরনের চুক্তি হতো তাহলে তারা মানত না। আর ওই ধরনের চুক্তি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তার অর্থ আমার যা দরকার আমি তা কিনবো, আমার যা বিক্রি করার দরকার উদ্বৃত্ত আছে তা আমি বিক্রি করব। এখন এই চুক্তিতে আমেরিকা বলতেছে না, আমার থেকে তোমার সব কিনতে হবে, যা প্রয়োজন নয় তা কিনতে হবে চড়া দামে, আন্তর্জাতিক বাজারের চেয়ে আরো বেশি দামে তার থেকে কিনতে হবে। তার অর্থ কি? তার অর্থ দাঁড়াচ্ছে এটা একটা গোলামি চুক্তি। এই চুক্তি নিয়ে সংসদে আলোচনা হোক, এটাই ছিল আমাদের চাওয়া। এমন একটা চুক্তি আমেরিকা বাংলাদেশ করলো মাত্র নির্বাচনের 3 দিন আগে, যে চুক্তি এখনো পর্যন্ত বাংলাদেশের সরকার কর্তৃক প্রকাশিত নয়। তাহলে আমেরিকার সাথে একটা চুক্তি করেছেন, সেই চুক্তি বাংলাদেশের জনগণের কাছে আপনারা প্রকাশ করতে পারেন না, এই হচ্ছে আপনাদের অবস্থা। আমরা বাম প্রগতিশীল শক্তি ধারাবাহিকভাবে নানান কর্মসূচির মধ্য দিয়ে এটাই চেয়েছিলাম যে পার্লামেন্টে এই আলোচনা করা হোক, যে এই চুক্তির ক্লজগুলো যেগুলো আমরা বলেছি যে জনগণের স্বার্থ বিরোধী, সেই চুক্তির ব্যাপারে আপত্তি জানানো হোক। অথচ আপনারা জানেন যে আমরা পার্লামেন্টে 27 তারিখে স্মারকলিপিও দিয়েছি, কিন্তু পার্লামেন্টে যে দলগুলো আছে সেই দলগুলো এই চুক্তির ব্যাপারে কোনো ধরনের আলোচনা করেনি। এখন এসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমান বলছেন যে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি বাতিল নয়, বরং পর্যালোচনা করতে পারি। আমরা চেয়েছিলাম যে এই আলোচনাগুলো হোক, অথচ জাহেদুর রহমান তখন বললেন যে আমরা বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবো না। আর ইতিমধ্যে তো নির্বাচনের আগেই এখানে বিএনপি এবং জামাতের সম্মতি নিয়েই নাকি এখানে এই চুক্তি তারা করেছে, একথা নিরাপত্তা উপদেষ্টা বলেছে। এবং এখন এসে ফরিদা আক্তার যিনি উপদেষ্টা ছিলেন তিনিও বলেছেন যে বিএনপি জামাতের সম্মতিতে এই চুক্তি হয়েছে। একদিকে বলছে পর্যালোচনা করা হবে, আরেকদিকে আপনারা দেখেছেন এই চুক্তির বাস্তবায়ন ইতিমধ্যে শুরু হয়েছে। ওই চুক্তির আলোকেই আমেরিকা সেখানে বোয়িং জাহাজ কেনার চুক্তি করা হয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে জ্বালানি নিরাপত্তা স্মারক চুক্তি করা হয়েছে, এবং এর আগে আমরা দেখলাম যে তেল কেনার জন্য রাশিয়া থেকে তারা অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। ফলে চুক্তির পর্যালোচনা করেন নাই, সংসদে আলোচনা করেন নাই, এই চুক্তিকে বাস্তবায়ন করছেন, আবার বলছেন এই চুক্তি পর্যালোচনা করা হবে। এই একটা অবস্থার মধ্যে আমরা আছি। মার্কিন চুক্তি যে বাণিজ্য চুক্তি, এই চুক্তি যে আমাদের দেশ বিরোধী চুক্তি, এটা প্রমাণিত হয়ে গেছে।